আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো রয়েছে। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজহারুল ইসলাম, প্রভাষক, গণিত, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ। ক্লাসটা হচ্ছে অষ্টম শ্রেণীর অধ্যায় 5.2 এর 13 নাম্বার অঙ্ক, ভগ্নাংশের গুণ। তো আগে তোমাদেরকে ক থেকে গ পর্যন্ত অঙ্ক করিয়েছি, আজকে নাম্বার অঙ্ক। দেখো এখানে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশ আছে, গুণ করতে হবে। তাহলে আমি ডাকটা লিখলাম। তাহলে যখন আমরা গুণ করব তখন এখানে গুণ চিহ্ন দিয়ে দিব। অর্থাৎ তোমার পরীক্ষার মধ্যে তোমাকে এগুলো ডাক লেখার প্রয়োজন, তুমি সরাসরি অঙ্ক করবা। তাহলে এই যে গুণ চিহ্ন আমরা এইভাবে ডট চিহ্ন দিতে পারি, অথবা ইচ্ছা করলে ক্রস এরকম গুণ চিহ্ন দিতে পারো। এভাবে ডটও দিতে পারো, আবার ইচ্ছা হলে কিভাবে গুণ চিহ্ন দিতে পারো। আমি ডট চিহ্ন দিলাম, এই ডট মানে গুণ। এখন তিনটা ভগ্নাংশকে আমরা যখন গুণ করব, দেখো ইকুয়াল, আমরা দেখি এই ভগ্নাংশগুলোকে আগে ভাঙানো যায় কিনা। দেখো এখানে আছে x⁴ - y⁴। একে আমরা লিখতে পারি x² এর উপরে হোল স্কয়ার মাইনাস y² এর উপরে হোল স্কয়ার। এখানে যা আছে x² - 2xy + y² এটার সূত্র a - b² মানে x - y হোল স্কয়ার। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে আমরা ইনটু, এখানে আমরা x - y ঠিক থাকে, এখানে a³ + b³ এর যে সূত্রটা আছে তা তুমি লিখতে পারো x + y into x² minus xy plus y²। আসো এরপরে যাচ্ছি ইনটু, এখানে আছে কি x + y by x³ + y³ আমরা লিখতে পারি x + y into x² minus xy plus y²। তোমরা সূত্র বলেছে a³ + b³ এর, এইগুলো এখানে। আচ্ছা, এখন আমাদের সামনে যে কাজটা, আমরা এগুলো লেখার পরে দেখো ইকুয়াল চিহ্ন দিলাম। এখানে আমাদের সূত্র a² - b²। তার সূত্র কি a + b into a minus b। তাহলে আমাদের অঙ্কে a মানে x² আর b মানে কি y²। আর নিচে আমাদের আর কোনো কাজ নাই, যা ছিল তাই। আমরা আগে ভাঙিয়ে নিচ্ছি, তারপর আমরা গুণটা করব। তাহলে এখানে আছে x - y, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে তোমার x + y into x² minus xy plus y²। আচ্ছা, তারপরে কি আছে ইনটু x plus y by x plus y into x² minus xy plus y²। একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, এখানে এই যে উপরে x plus y, নিচে x plus y একই রকম, তাহলে আমরা কাটাকাটি করতে পারি। যদি কাটাকাটি করি, যে এখানে x plus y চলে গেছে, তাহলে উপরে কিছু নাই মানে 1 আছে, নিচে আছে x² minus xy plus y²। ব্র্যাকেটের প্রয়োজন এরপরে দিলাম। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, যেহেতু এখানে আমাদের ভাঙানো এখনো বাকি রয়েছে, আমরা ইচ্ছা সব একসাথে গুণ করে দিতে পারি, কিন্তু আমরা এখানে একটু কাজ করে নিচ্ছি। এখানে আছে কি x² + y²। আর দেখো এখানে সূত্র a² - b²। তার সূত্র কি a + b * a - b। তার আমরা লিখতে পারি x + y into x minus y, আর নিচে কি আছে x minus y। তারপর আসো x minus y হোল স্কয়ার, কিন্তু আমি এখানে একটু ভুল করেছিলাম, এই যে স্কয়ারটা এখানে দিতে মনে ছিল না, যে x minus y হোল স্কয়ার ইনটু, তাহলে এখানে আমরা এই দুইটারে ইচ্ছা করে একসাথে গুণ করে একসাথে নিয়ে আসতে পারি, বা পরে আমরা গুণ করতে পারি। এটা নির্ভর করবে সম্পূর্ণ তোমার উপরে, নির্ভর করবে যে তুমি অঙ্কটা কিভাবে সাজাতে চাচ্ছ। তাহলে আমি কি করলাম, এই দুইটাকে গুণ করে দিই, x minus y আর 1 গুণ করলে এটাই থাকে। আর নিচে কি আছে x plus y, আর কি ছিল x² minus xy plus y²। এই দুইটা যদি আমরা গুণ করে দিই, তাহলে এটার উপরে কি চলে আসে, একই রকম জিনিস দুইবার গুণ করলে স্কয়ার চলে আসে। এতটুকু আশা করি বুঝতে পেরেছো। দেখো এখন আমি উপরে মুছে, যেহেতু আমার নিচে জায়গা হচ্ছে না, আমি উপরের দিকে চলে যাচ্ছি। ইকুয়াল, অর্থাৎ তুমি খাতার পিছনে চলে যাচ্ছ। এখন আমাদের এখানে কাজ, দেখো এখানে কি আছে x² + y² আমরা লিখলাম x² + y²। এরপর এখানে কি আছে x plus y into x plus y। দেখো x minus y এখানে একটা, এখানে x minus y হোল স্কয়ার মানে দুইটা গুণে, তাহলে একটা কাটা গেলে আরেকটা থাকে নিচে x minus y। তারপরে কি চিহ্ন আছে ইনটু, আমরা ইনটু চিহ্ন দিলাম। তারপরে যা আছে আমরা লিখতেছি x minus y উপরে, আর নিচে কি আছে x plus y into x² minus xy
প্লাস ওয়াই স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার। তাহলে আমি একটু এটা মুছে দিচ্ছি এখন, যেহেতু আমার এতটুকু মতো কাজ শেষ। এখন আর সামনে যাচ্ছি ইকুয়াল। তাহলে আমরা কি করব, গুণ করব। তাহলে ভগ্নাংশে গুণের সময় লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ। তাই বড় করে টান দিলাম, লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x প্লাস y ইনটু x মাইনাস y। আর এখানে কি থাকে, নিচে x মাইনাস y এর সাথে নিচেরটা গুণ, হর x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এর উপরে হোল স্কয়ার। তাহলে আসো যাই, এখন আমরা যে কাটাকাটিটা করব, কাটাকাটি করলে কি কি চলে যায়, x প্লাস y কাটা, x মাইনাস y কাটা, থাকে কি উপরে x স্কয়ার প্লাস y স্কয়ার। আর নিচে এই যে এটার সাথে এটা কাটা গেছে, এই যে এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, থাকে কি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এর উপরে হোল স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে তোমাদের 13 অ নাম্বার অঙ্কের সমাধান। দেখো এখন আমরা করব 13 6 নাম্বার অঙ্কের সমাধান। 1 - b স্কয়ার 1 + x, 1 - x / b + b স্কয়ার এবং 1 + 1 - x / x বলছে গুণ করো। তার মানে এখানে ভগ্নাংশ একটি, দুইটি, তিনটা ভগ্নাংশ তোমার গুণ করতে হবে। তাহলে ডাক পরীক্ষার মধ্যে তোমার ডাক লেখার প্রয়োজন নাই। তাহলে মনে করো তুমি পরীক্ষা দিচ্ছ, তাহলে তখন কি করতে হবে, এইগুলোর মাঝে আমাদের কি চিহ্ন চলে আসবে, ইনটু মানে গুণ চিহ্ন চলে আসবে। তাহলে এখানে কি চিহ্ন চলে আসবে, গুণ। 1 প্লাস ডাকটা হচ্ছে 1 - x / x, 1 - x / x। এখন আসো আমরা যাচ্ছি, আমরা এখানে কি কি কাজ, উপরে আছে 1 - b স্কয়ার, মানে কি 1 স্কয়ার - b স্কয়ার। 1 এর উপরে স্কয়ার দিলে 1 ই থাকে, তার মানে এখানে সূত্র a স্কয়ার - b স্কয়ার। তাহলে কি লিখ, a মানে 1, a + b * a - b। আশা করি বুঝতে পেরেছো। এক লাইন সরে করলাম, আর নিচে কি আছে 1 + x ইনটু, এখানে সেম কাজ, এই যে 1 - x স্কয়ার মানে কি 1 স্কয়ার - x স্কয়ার সমান a + b * a - b। a মানে 1, b মানে কি x। তাহলে আমরা এটা না লিখে সরাসরি লিখে দিচ্ছি 1 + x * 1 - x। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। এখন আসো এই দুইটার মধ্যে কি মিল আছে, b অক্ষর মিল আছে। b যদি আমরা কমন নিই তাহলে 1 থেকে প্লাস এই b স্কয়ার থেকে b চলে গেলে কি থাকে, b থাকে ইনটু এই তৃতীয় যে ভগ্নাংশটা আছে, এখানে আমাদের আবার কাজ আছে। দেখো কি 1 + 1 - x / x। তাহলে এখানে আমাদের এই দুইটার মধ্যে লসাগু হবে কি x। তাহলে এটা নিচে কিছু না, মানে 1 দ্বারা x এ ভাগ করলে x এ থাকে, x দ্বারা 1 কে গুণ করলে কি হবে, x এ থাকবে, প্লাস x দ্বারা x কে যদি ভাগ করো লসাগু করে 1 হয়, 1 দ্বারা গুণ করে যা আছে তাই 1 - x এ থাকবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপর আসো আমরা যাচ্ছি ইকুয়াল। তাহলে আমরা দেখব আমাদের কাজ কি। দেখো এখানে আমাদের কোনো কাজ নাই, কিন্তু এই জায়গার মধ্যে কাজ আছে, x এর সামনে প্লাস, x এর সামনে মাইনাস, কাটাকাটি কাজ আছে। তাই আমরা একসাথে এখন গুণ করতেছি না। তাহলে কি আছে এখানে 1 + b * 1 - b, নিচে আছে কি 1 + x * 1 + x * 1 - x, b * 1 + b ইনটু এই x এর সামনে কিছু না, মানে প্লাস, আর মাইনাসে কাটা দিলে থাকে 1, আর নিচে কি থাকে x। এখন আসো আমরা সবগুলো একসাথে গুণ করে দিচ্ছি ইকুয়াল। তাহলে ভগ্নাংশের গুণের নিয়ম কি, উপরে লবগুলো একসাথে গুণ। তাহলে কি আছে 1 + b * 1 - b, এর সাথে কি ইনটু হয়ে যাবে 1 + x * 1 - x। আর এই 1 * 1 লেখা যেই কথা না লেখা একই কথা। এখন এখানে কি কি আছে দেখো, 1 + x, 1 + b, b আর x। তাহলে আমরা লিখলাম b, লিখলাম সাথে x লিখলাম, যে b আর x। তারপরে কি আছে 1 + x, তারপরে কি আছে 1 + b ইকুয়াল। এখন আসো আমরা দেখি কি কাটাকাটি চলে যায়। দেখো এই যে 1 + x, 1 + x একই রকম, 1 + b, 1 + b একই রকম চলে গেছে। তাহলে থাকে কি 1 - b * 1 - x, আর নিচে থাকে শুধু bx। এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান।